মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরান কি এবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল? আর সেই পথে কি তার সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠল রাশিয়া? তবে কি রাশিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্র বানাবে ইরান? সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের এক শীর্ষ কর্মকর্তা মস্কোয় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল পারমাণবিক শক্তি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও গভীর করা। তবে এই বৈঠক ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। ইরানের মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই খবর। বৈঠকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং রাশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চলমান যৌথ প্রকল্পগুলোকে সামনে আনা হয়। দুই পক্ষই এই সহযোগিতাকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির একটি সফল মডেল হিসেবে তুলে ধরেছে। তাদের দাবি অনুযায়ী এটি টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। কিন্তু প্রশ্ন উঠছে, এই সহযোগিতা কি শান্তিপূর্ণ জ্বালানি সহযোগিতার আড়ালে লুকিয়ে থাকা বড় কোনো কৌশল? কারণ ইতিহাস বলছে, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি আর সামরিক সক্ষমতার মধ্যে ব্যবধান খুব বেশি নয়। প্রযুক্তিগত দক্ষতা, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ এবং অবকাঠামোগত উন্নয়ন সবই এমন এক ভিত্তি তৈরি করে যা চাইলে দ্রুত সামরিক পথে মোড় নিতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে ইরান রাশিয়ার ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ শুধু কূটনৈতিকভাবেই নয়, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও ঘনিষ্ঠ হয়েছে। ফলে এই পারমাণবিক সহযোগিতা অনেকের চোখেই নতুন এক সম্ভাব্য শক্তির সমীকরণ তৈরি করছে। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত প্রকাশ্যে যে তথ্য এসেছে তাতে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ঘোষণা বা প্রমাণ নেই। বরং দুই দেশই বারবার জোর দিয়ে বলছে তাদের এই সহযোগিতা পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়মের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ভূরাজনীতির খেলায় সবকিছুই কি এতটাই সরল? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা যদি আরও গভীর হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা সমীকরণকেই বদলে দিতে পারে। কারণ পারমাণবিক সক্ষমতার প্রশ্নটি সবসময়ই কেবল একটি দেশের বিষয় নয়, বরং এটি একটি বৈশ্বিক ভারসাম্যের বিষয়। ইমন আলী, নিউজ 24।